হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি 2-এর 4-এর দাগের অঙ্কগুলো করব। চলো একদম প্রথম অঙ্ক এইটা প্রমাণ করি এইটার মান 1। প্রশ্নটা এটাই আছে। আমি কি করেছি, এটাকে বাম পক্ষ সমান এইটা লিখেছি। এবারে অঙ্কটা করা শুরু করছি। a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, এই নিধানগুলো যখন একই হবে তখন সূচকগুলো বিয়োগ হবে। তাহলে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি ছিল, পি লিখলাম, ইন্টু এদের ক্ষেত্রেও নিধানগুলো একই আর ভাগের সময় সূচকগুলো বিয়োগ হবে। তাহলে a টু দি পাওয়ার আর মাইনাস পি, উপরে কিউ ছিল কিউ লিখলাম, ইন্টু এও সেম a টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। সূচকের ওপরে সূচক, তাহলে এই দুটো সূচক গুণ হবে। তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু এও সেম এই দুটো সূচক গুণ হবে, a টু দি পাওয়ার আর কিউ মাইনাস আর পি ইন্টু a টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এবারে দেখো এই পুরোটার এই নিধানগুলো দেখো সবার একই, তাহলে কি তাদের সূচকগুলো সব যোগ হবে। তাহলে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার এই ওপরেগুলো যোগ করে দিচ্ছি। এইটা যুক্ত এইটা যুক্ত এইটা করলাম। ওকে, এবারে দেখো আশা করি কেটে যাবে। তাহলে পি কিউ পি আর মাইনাস পি আর প্লাস পি আর কাটলো, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর। একটু মিষ্টি হয়ে গেছে এই গুণটা, আর কিউ লিখেছি মাইনাস পি কিউ হবে, এটা পি কিউ হবে। এটাকে পি কিউ করে দিলাম। তাহলে এটাও তাহলে কিউ হবে, পি কিউ, তাহলে মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ। তাহলে কি থাকবে, এ টু দি পাওয়ার ওপরে কিছু নেই, যোগ বিয়োগের সময় কিছু নেই মানে জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরোর মান কত হবে, 1। তাহলে এটা তাহলে ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল, তাই আমি লিখে দিলাম ডান পক্ষ। এখানে লিখতে হবে প্রমাণিত। এটাও সেম, নিধানগুলো একই, তাহলে ভাগের সময় সূচকগুলো বিয়োগ হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন, যেটা ছিল সেটা লিখলাম, কিন্তু এটাও তাই। এক্স টু দি পাওয়ার এই সূচকগুলো বিয়োগ হবে, এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এল, এইটা ইন্টু এটাও সেম, নিধানগুলো একই, তাহলে সূচকগুলো বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, উপরে যাই ছিল তাই লিখলাম, এল প্লাস এম। এবারে দেখো সেই নিধান, এটা নিধানের উপরে সূচক, তার উপরে সূচক, মানে সূচকের উপরে সূচক তারা দুটো সূচক গুণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর এটা
এম প্লাস এন ইন্টু এরও তাই সূচকের উপর সূচক এই দুটো গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এটা এন প্লাস এল, এটাও তাই এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আর এল প্লাস এম। ওকে, এবারে দেখো ওপরে দেখো প্রত্যেকটা একটা সূত্র এসে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এটাকেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো পুরোটার নিধানগুলো দেখো একই, এক্স নিধানগুলো একই হলে গুণের সময় সূচকগুলো যোগ হয়। তাহলে আমি যোগ করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এটা লিখব এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এটা লিখব এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 সমান 1, ডান পক্ষ প্রমাণিত। তারপরে তৃতীয় অঙ্কটা, এটাও তাই, বাম পক্ষটা তোলা হয়েছে, বাম পক্ষ সমান এটা লিখেছি, এটাও সেম, নিধানগুলো একই হলে সেই সূচকগুলো বিয়োগ হবে। আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, ওপরে যাই ছিল তাই লিখলাম, ইন্টু এটাও তাই লিখছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, ওপরে যাই ছিল তাই লিখলাম, এটা লিখলাম এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এল প্লাস এম মাইনাস এন, এটা লিখলাম। তারপরের লাইনে ঠিক সেম, সূচকের উপরে সূচক মানে এই দুটো সূচক গুণ হবে, এই গুণটা একটু সাবধানে করবে, এইটার সঙ্গে এটা পুরোটা গুণ করবে, আবার এর সঙ্গে এটা পুরোটা গুণ করবে। তাহলে আমি করছি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল, আর এইটার সঙ্গে পুরোটা হবে, তাহলে মাইনাস এন এম, তো এর সঙ্গে এটা হবে প্লাস মাইনাসে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আবার এর সঙ্গে এর হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন এল ইন্টু আবার সেই এটার সঙ্গে পুরোটা হবে, আবার এর সঙ্গে পুরোটা হবে, তাহলে এন আর এন স্কোয়ার হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার, আবার এর সঙ্গে এর প্লাস এন এল, তারপর এর সঙ্গে এর মাইনাস এন এম, তারপরে মাইনাস এর সঙ্গে আবার পুরোটা হবে এল এন, আবার এর সঙ্গে এর হবে প্লাসে মাইনাসে মাইনাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আবার এর সঙ্গে এর হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এল এম ইন্টু আবার সেই এটা এই নিধানের উপরে সূচক তার উপর সূচক এই দুটো সূচক গুণ হবে, তাহলে এর সঙ্গে পুরোটা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এল আর এল গুণ করলে হলে এল স্কোয়ার হয়, এল আর এম গুণ করে এল এম প্লাস এল এম
এল আর মাইনাস এন গুলো মাইনাসে প্লাসে মাইনাস, আর এল আর এম এন মাইনাস এল এন, আবার এর সঙ্গে পুরোটা হবে তাহলে মাইনাস এম আর এল, তাহলে মাইনাস এম এল, এটার সঙ্গে এটা প্লাসে মাইনাসে মাইনাস এম 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 স্কোয়ার মাইনাস এম এম স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, আর এম আর এন এম এন প্লাস প্লাস এম এন। এবারে সেই প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিধানগুলো একই, তাহলে সূচকগুলো সব যোগ হবে, যোগ করে দিচ্ছি। লিখছি এক্স টু দি পাওয়ার, এইটা পুরোটা লিখছি এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এটা আবার যোগ করছি এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এম মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস প্লাস এগুলো আবার এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবারে দেখো কারগেট হচ্ছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এন মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এল প্লাস এন এল প্লাস এন এল মাইনাস এন এল মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তারপরে প্লাস এল এম মাইনাস এল এম, তাহলে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 0 সমান 1। ডান পক্ষ প্রমাণিত। চারিদিকে শেষ অঙ্ক, সেই সূচকের উপরে সূচক মানে এই দুটো সূচক গুণ হবে, তাহলে আমি কি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু এটাও সেই এটা গুণ করব, তাহলে এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স, এটাও তাই এ টু দি পাওয়ার এইটা আর এইটা গুণ করব 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। এর পরের লাইনে আমরা কি করব, এবারে সেই একই নিধানগুলো সেই একই, মানে নিধানগুলো সব এ আছে, তাহলে গুণের সময় সূচকগুলো সব যোগ হবে, এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস এটা লিখছি ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস এইটা লিখব জেড মাইনাস এক্স টু জেড মাইনাস ওয়াই। এই লাইনটা একটু ভালো করে করতে হবে, আমরা এই সবগুলোকে যোগ করব,
এগুলো যোগ করার সুবিধার্থে আমরা কি করব, আমরা এটা লিখলাম 1 এটা যা আছে লিখলাম এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড। এটা এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই করবো, তাহলে মাইনাসটা কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস কি লিখব, ওয়াই মাইনাস জেড, এটা যা ছিল তাই লিখলাম, আর এইটাকে লিখবো এক্স মাইনাস ওয়াই, তাই ওই মাইনাসটা এখানে এসছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এটার ক্ষেত্রেও এক্স মাইনাস জেড ছিল, তাহলে একেও আমরা এক্স মাইনাস জেড করবো, আর এখানে ওয়াই মাইনাস জেড ছিল, তাহলে একেও ওয়াই মাইনাস জেড করবো, তাহলে দুটো মাইনাস এখানে বেরোবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেই প্লাস এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার আমরা পুরোটার এদের প্রত্যেকের হরগুলোর লসাগু কী হবে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। এইটা লসাগুকে এর হর দিয়ে ভাগ করলে কী হবে, এইটা থাকবে ওয়াই মাইনাস জেড থাকবে, যেটা থাকবে লবের সঙ্গে গুণ হবে, তাহলে ওয়াই মাইনাস জেড, এই মাইনাস ছিল। তারপরে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব, দেখো এইটা আর এইটা মিলে যাচ্ছে, তাহলে এইটা থেকে যাবে, এইটা ইন্টু উপরেরটা, মাইনাসের পরে বন্ধনে দিতে হয়, তাই দিলাম এক্স মাইনাস জেড প্লাস, আবার এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব, তাহলে এইটা একই, তাহলে এইটা থেকে যাবে এইটা ইন্টু উপরেরটা, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে পরের লাইন আমরা বন্ধনী তুলব, টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। নিচে যাই ছিল তাই লিখলাম, মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে ওপরে জিরো, তাহলে জিরোকে যা কিছু দিয়ে ভাগ করি তার মান জিরো হয়, তাহলে কী হবে, এ টু দি পাওয়ার জিরো সমান 1, ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা পরীক্ষায় আসে বেশিরভাগ। ওকে, এরপরে আমরা 5 দাগের অঙ্কটা করব, প্রশ্ন তোলা আছে, এইটা সমান 1 প্রমাণ করতে হবে, আর এই দুটো দেওয়া আছে, যে দুটোকে প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করার সময় ইউজ করতে হবে। এখানে দেওয়া আছে কি এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। আচ্ছা, আমি লিখতে পারি এক্স প্লাস জেড ইকুয়াল 2y কে লিখতে পারি কি ওয়াই প্লাস ওয়াই, তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই এপাশে এলে হয় এক্স মাইনাস ওয়াই সমান এই ওয়াই এপাশে আছে আর এই জেডটা এপাশে গেল ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানে এটা পেলাম। এবারে আমি অঙ্কে করলাম, তাহলে তোমার ওয়াই মাইনাস জেডের মানটা কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের মানটা এক্স মাইনাস ওয়াই এখানে আমি পেয়েছি। এবারে বি টু দি পাওয়ার যাই ছিল তাই লিখলাম, জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার যাই ছিল তাই লিখলাম। এই দুটো নিধান আলাদা কিন্তু সূচকগুলো একই, তখন কি সূত্র, নিধান দুটো গুণ হয়ে যায়, তাহলে এসি হোল টু দি পাওয়ার সূচকটা থেকে যায় এক্স মাইনাস ওয়াই, এটা যাই ছিল তাই লিখলাম বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবারে দেখো প্রশ্নে এসির মান দেওয়া আছে, এসির মান কত, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বসিয়ে দিতে পারি, উপরে যাই ছিল তাই লিখলাম, এটাও যাই ছিল তাই লিখলাম, সূচকের উপর সূচক, এই 2 আর এইটাকে গুণ করবো, তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y, আর এটা বি টু দি পাওয়ার জেড মাইনাস থেকে যাই ছিল তাই লিখলাম। সেই নিধানগুলো একই হলে কি গুণের সময় সূচকগুলো যোগ হয়,
তাহলে আমরা কি লিখতে পারি, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। ওকে, এবারে আমরা কি জানি, এই যে মাইনাস 2y এর মানটা জানি কিন্তু এক্স প্লাস জেড, তাহলে এখানে মাইনাস 2, এই 2y এর জায়গায় এক্স প্লাস জেডটা বসাতে পারি। এই যে 2y, এই যে 2y, 2y এর মানটা জানি, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে কি লিখব, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y এর মান কত, এক্স প্লাস জেড প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমি এক্স প্লাস জেড লিখলাম, এটা যা ছিল তাই লিখলাম, প্লাস জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার 2x বন্ধনী তুলব মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স। তাহলে মাইনাস একটা এক্স মাইনাস একটা এক্স, তাহলে কী হলো, মাইনাস দুটো এক্স আর প্লাস দুটো এক্স, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, আর মাইনাস জেড প্লাস জেড কাটলো, তাহলে কী হবে, বি টু দি পাওয়ার 0 সমান কত হবে, 1। তাহলে প্রশ্নে যেটা বলেছে দেখো, প্রশ্ন বলেছে দেখো এইটার মান 1, তাহলে আমরা কী লিখবো, তাহলে ডান পক্ষ প্রমাণিত। ওকে, যাদের বুঝতে একটু সমস্যা হবে ভিডিওটাকে দ্বিতীয়বার একটু টেনে টেনে দেখলে ভালোভাবে শুনতে